আজকের গন্তব্য ৬০০ বছরের পুরনো বিশ্বের সবচেয়ে রহস্যময় রাজপ্রাসাদ। অনেকে এটাকে নিষিদ্ধ নগরী হিসেবেও বলতো, ফরবিটেন সিটি। চীনের বেইজিং শহরে অবস্থিত। আজকের ভিডিওটা এই ফরবিটেন সিটিকে নিয়েই হবে, এবং কিভাবে ঢুকবেন, কিভাবে টিকিট কাটবেন, কতক্ষণ মিনিমাম সময় লাগবে এটা ঘুরতে, ওভারঅল সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। এখানে অনেকেই চীনের ট্রেডিশনাল যে ড্রেসগুলো আছে সেগুলো নিয়ে ফটো সেশন করে। এটা ওদের রীতিমতো একটা, মানে কি বলা যায়, মানে যেখানে দেখবেন ওখানে, যেমন এখানে দেখেন, মানে ফটোগ্রাফাররা লাইন ধরে ট্রেডিশনাল ড্রেসগুলো দিয়ে ফটো সেশন করছে। এটা একটা ন্যূনতম পেমেন্ট ওরা নেয়। এটা হচ্ছে ফরবিটেন সিটির একদম এন্ট্রান্স মেইন গেট, যেটাকে মেরিডিয়ান গেট হিসেবে পরিচিত। এখানে ঢোকার জন্য আপনার পাসপোর্ট লাগবে এবং এন্ট্রি টিকিটটা লাগবে। পাসপোর্টে ভ্যালিড চীনের ভিসাটাও ওরা দেখবে। সো আপনি ওভারঅল সব কিছু কনফার্মেশন পেলে ওরা আপনাকে এন্ট্রি অ্যালাউ করবে, এবং এই টানেলের ভিতর দিয়ে আপনি ফার্স্ট লুকটা দেখবেন ফরবিটেন সিটির। এবং ফার্স্ট লুকেই আপনি আসলে এত বড় এটা, এটা বাহির থেকে মানে গেটটা থেকে যখন দেখি আমরা, মনে হয় না যে ভিতরে এত বড় কিছু একটা মানে স্থাপত্য থাকবে। সো আমি আসলে ঢোকার পর একটু অবাক হলাম যে এটা, মানে এত বড় জায়গা, মানে কিভাবে কি। পরে আসলে যখন আমি এটা নিয়ে মানে গুগল করলাম, আমি কিন্তু আগে করিনি, যাওয়ার পর করেছি আসলে। সো একের পর এক আসলে তথ্য আমি জানতে পারলাম। প্রথমেই আমি একটু হিস্ট্রিটা বলি এটার। এটা ১৪০৬ সালে এটার নির্মাণ কাজ শুরু হয় আসলে। এটা ১৪ বছর সময় লাগে এই জিনিসটার নির্মাণ কাজ শেষ হতে। ১৪২০ সালে গিয়ে এটা সম্পূর্ণ হয়, এবং এখান থেকেই চীনের মিং এবং চিং, এই দুই রাজবংশের মোট ২৪ জন সম্রাট মানে ওভারঅল চীনটাকে শাসন করত। সাধারণ মানুষের জন্য এটা ছিল একদমই নিষিদ্ধ, যে কারণে এটাকে নিষিদ্ধ নগরী হিসাবেই বলা হতো। এখানে বর্তমানে মনে হয় হাজার হাজার মানুষ শুধু মানে আগের প্রাচীন স্থাপত্যটা দেখতে আসে। এইবার আসি এটার একটু টিকেটিং ব্যাপারটা নিয়ে। এটার টিকিট হচ্ছে র্যান্ডমলি 60 RMB, মানে চায়না মুদ্রায় ৬০ RMB, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট ১,১২০০ টাকার মতো। কিন্তু আমার মনে হয় এই টাকা দিয়ে আপনি যে জিনিসটা দেখবেন এটা আনবিলিভেবল। আর এটি আপনার প্রায় অনেকগুলো স্তরে ভাগ করা, মানে এটার মধ্যে প্রায় ৯৮০টা ভবন আছে। ক্যান ইউ ইমাজিন ইট? মানে কল্পনাও করতে পারবেন না। আর একটা ভবন আরেকটা ভবনের সাথে মানে এতটা সিমিলার ভাবে ওরা করা, মানে দেখতে মনে হয় সবগুলো একই, কিন্তু না। প্রতিটা ভবনের মানে এক একটা শৈল্পিক ব্যাপার আছে। আর এখানে টোটাল আপনার মানে কক্ষ হচ্ছে ৮,০০০-এর উপরে কক্ষ আছে। অনলাইনে দ্য প্যালেস মিউজিয়াম থেকে আপনাকে টিকিটটা করতে হবে, অথবা trip.com, ক্লুক এগুলো থেকেও করতে পারবেন। আমি প্রেফার করব মর্নিং টাইমে আসবেন আপনারা, কারণ এটা ভিজিট করতে ৫ থেকে ৬ ঘন্টা সময় অবশ্যই লাগবে। কারণ সুন্দর করে যদি দেখতে চান এটা সময় লাগবে, অনেক বড়। ওভারঅল আমার কাছে মনে হয়েছে ফরবিডেন সিটিটা মাস্ট ভিজিটেড একটা প্লেস। ওদের একটা ছোট জাদুঘরও আছে। এই যে এটা হচ্ছে ওদের স্মল একটা জাদুঘর, এটা এক্সিট পয়েন্টে আছে। এখান থেকে আপনারা জাদুঘরটি ভিজিট করতে পারবেন, কোনো চার্জ লাগবে না। ওই এন্ট্রি টিকিটের মধ্যেই মানে জাদুঘরটার পেমেন্ট। এখান থেকে আবার সম্পূর্ণ ফরবিডেন সিটিটা দেখা যায় উপর থেকে, মানে মনোমুগ্ধকর। ওভারঅল এখানে আপনার ১৯৩৩ থেকে মানে কোথায় কোথায় গিয়ে কাজটা কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, এখানে একটা হিস্ট্রিও দেওয়া আছে ওদের। মোট কথা আমি বলবো, মানে চীনের বেইজিং এ গেলে ফরবিটেন সিটি অবশ্যই 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 যাবেন। সামনের পর্বে থাকছে আরও ইন্টারেস্টিং এবং বহুল পরিচিত দ্য গ্রেট ওয়াল। সো ওইটা নিয়ে অনেকগুলো তথ্য জানাবো এবং আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব। সো এটি দেখার জন্য অবশ্যই পেজে ফলো দিবেন এবং ভিডিওটি দেখবেন।